আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে এমন একটা জায়গায় নিয়ে আসলাম যে জায়গাটি দেখার মতন। এটা হলো ক্যানারি ওয়ার্ফ রুফ গার্ডেন। রাতের সিনারি এত সুন্দর লাগছে, মনে হবে যেন এই যে সাম- এই এই বিল্ডিংটার অপর সাইডই হবে প্রায় 50-60 তলা বিল্ডিং। এটার নিচেই দোতলার মধ্যে এই রুফ গার্ডেন। দেখছেন কত সুন্দর এক আকাশ, মানে বাতাস গুলি বাইছে, কি সুন্দর। মনে হয় যেন পুরা গ্রামীণ একটা পরিবেশ, যেখানে আপনার দেখতে ইচ্ছেই করে। এই যে ভেরন পাতাগুলা দেখছেন, ভেরনের গাছগুলা, ভেরন পাতা। আমাদের দেশে ছোটবেলা এই ভেরন পাতা দিয়ে কত খেলতাম। আর এটা হলো বাঁশঝাড়। এই ছোট ছোট মুলি আছে না, সেই মুলির বাঁশঝাড়। আসলেই পুরা গ্রামে চলে যেতে ইচ্ছে হয়, মনে হয় যেন গ্রামীণ পরিবেশ। এই যে এখানে, এই যে দেখছেন, এখানে আছে বড় বড় পাতা, বড় বড় পাতা। এটা কি গাছ বা কি পাতা বলে তাও জানি না। দেখার মতো, যখন এখানে আসবেন, একটা নিরিবিলি পরিবেশ। এই ক্যানারি ওয়ার্ফের রুফ গার্ডেনে আসবেন, দেখার মতো। সন্ধ্যার টাইমটা অনেক সুন্দর পরিবেশ। আসলে মনটা একদম, মানে মনটা ভরে যায়, নরম হয়ে যায় মনটা। এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাবেন, যে আগে আশেপাশে গাছ গাছালি, মনেই হবে না যে আপনি লন্ডনে আছেন। কি সুন্দর গাছ গাছালিগুলার তরে তরে সাজিয়ে রাখছে। ওই ভেন্না পাতা, আমাদের দেশের ভেন্না গাছ, ওই উপরে গাছ গাছালি দিয়ে ভরে রাখছে। এই যে এখানে কলা গাছও আছে। তারপর এখানে বসার স্থানও আছে। কপতিরা আসে। তাছাড়া আপনার মনও ভরে যাবে এখানে আসলে। দেশের কলা গাছের কথা মনে হবে। কলা গাছগুলা, হায়রে, ছোটোবেলা আমার মনে পড়ে, আমি যখন স্কুলে যেতাম, একটা এই কলা গাছের মধ্যে ডেলি ডেলি ঘুষা দিতাম। ঘুষায় তার ফলে ওই কলা গাছটা মানে ইয়ে হয়েছিল, এক সাইড দিয়ে ইয়ে হয়েছিল, পরে যাওয়ার অবস্থা হয়েছিল। দেখছেন কি গ্রামীণ পরিবেশ, কত রকমের গাছ গাছালি। অথচ ওইটা মানে ক্যানারি ওয়ার্ফে, লন্ডনের একটা উল্লেখযোগ্য জায়গায় এই জায়গাটা। ভেরন পাতার গাছগুলো আমার কাছে খুবই ভালো লাগে। ভেরনের তেল দিয়ে নাকি কি মেডিসিন হয়। দেখছেন কত সুন্দর পরিবেশ। কে বলে এটা লন্ডন? এটা হলো আমাদের কি বলে, গ্রাম। এই যে বেত গাছ, এই যে বেত গাছ, ওই যে নানান ধরনের। তবে এখানে দেখলাম ভেরন পাতার গাছটাই বেশি। এই যে সুন্দর করে দুই পাশে লাইট দিয়ে
রাখছে সুন্দর করে রাস্তাটা। এই দেখেন আঁকা বাঁকা রাস্তা, গ্রামের ছোট্ট, মানে আঁকা, আপনি আসলে মনেই চাবে না যে এখান থেকে যাই। এই যে এখানে বসার জায়গা দিয়ে রাখছে, বসার স্থান দিয়ে রাখছে, যে যার যার ইচ্ছা মতন আপনি বসতে পারেন। এই যে একটু বসি, এই জায়গাটার মধ্যে একটু বসি, এই বসলাম, এখানে বসলাম। জায়গাটা বসলে আপনার বসতেই ইচ্ছে হবে। কত সুন্দর গ্রামীণ পরিবেশ। এই যে যেগুলি দেখেন না, পৃথিবীর সব কিছুই একটা মানে মায়াজাল। এই পৃথিবীটা একটা মায়াজাল। দেখছেন, এটা কাঁঠালের পাতার মতো লম্বা, মোটা মোটা, কিন্তু কাঁঠাল পাতা না, কাঁঠাল গাছ। পৃথিবীর সব কিছুই মায়াজাল। এই মায়াজালের থেকে যেদিন একদিন চলে যাব, সেদিনই হবে আসল জায়গা, আসল। এই দেখেন, এটা হলো কি বলে, কি গাছ যেটা জানি না আমি সঠিক। ওই যে কত সুন্দর গাছগুলোর নামও জানি না, কত সুন্দর পরিবেশ। এই গাছটা দেখলে দেখার মতো। দেখছেন, নিচে লাইট দিয়ে রাখছে। দিনের বেলা এক সুন্দর, রাতের বেলা আরেক সুন্দর। দিনের সুন্দর আর রাতের সুন্দরের মধ্যে ডিফারেন্স আছে। এই দেখেন, তাল তাল তালপাতা, আমাদেরকে এটা কী বলতে, নিশ্চয়ই এটার নাম আছে, অথচ আমি জানি না। কত সুন্দর সুন্দর তাল গাছ। এখানে আবার একটা বানায় রাখছে। জায়গায় জায়গায় কত সুন্দর। এই ভেরন গাছটা, এটার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চারিদিকে লাইট দিয়ে রাখছে। আপনার মনই চাবে না এখান থেকে আপনি চলে যান। যখন এই যে দেখছেন, কি একটা সুন্দর পরিবেশ। গাছগাছালিগুলা আসলে কিন্তু অরিজিনাল গাছগাছালি। এগুলো কিন্তু আপনার মানে ফিনতা না, মানে ডুপ্লিকেট না, এটি সব কিন্তু অরিজিনালি গাছ। এই ভেন্না পাতার গাছটা দেখে ওই কবিতাটার কথা মনে হলো। কি, আসমানিদের দেখতে যদি তোমরা শুভে চাও, রহিমদ্দের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। পারি তো নয় কি পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। ঠিক মনে নাই কবিতাটা। আসলেই যখন আসবেন এসব জায়গায়, তখন সুন্দর লাগবে। খুব সুন্দর একটা পরিবেশ, যে পরিবেশটা দেখলে মন চাবে আর একটু থাকি। ছোট ছোট বাচ্চারা আসছে, বাচ্চার মারা আসছে, অনেক মানুষ আসছে। আমি এবার শেষ করছি। আপনারা যদি যারা লন্ডনে আছেন, তারা এইসব জায়গায় আসবেন। এই যে এখানে গেট, তো হয়তো রাত্র 12টার দিকে, 11টা-12টার মধ্যে বন্ধ করে ফেলবে। এই যে দেখেন, উপরে ছাদ দিয়ে রাখছে, এই ছাদের নিচেই কিন্তু এইগুলো দেখে আসলাম। পরিবেশটা হয়তো সুন্দর, দেখার মতো, মন চায় না যাইতে। যাই হোক, আজকে এখানেই
আসসালামু আলাইকুম।